আমাদের জন্মে এই বাছুরটা এই জন্মের পর থেকেই আপনার দুধ দিচ্ছে, কারণ এরকম ঘটনা আমরা আমাদের বয়সেও শুনি নাই, এমনকি আমাদের বাপ দাদাও শুনে নাই। এরকম বিরল ঘটনা কোনোদিনও শুনি নাই। কারণ বাছুরটা যখন জন্ম হইলে পরে আপনার 2 দিন পর থেকে দেখা গেছে যে বাছুরের যে মালিক আছে উনি দেখতে পাইলো যে এই বাছুরের উনান থেকে আপনার দুধ পড়তেছে। তখন সে আপনার ডাক্তারের কাছে বললে পরে ডাক্তার এসে বললো যে দুধ তুমি দহন করে দেখাও। পরে দেখাইলে পরে দেখা গেছে যে বাছুরে আপনার দুধ দিচ্ছে। আনুমানিক আপনার প্রায় 1/2 কেজি পর্যন্ত দুধ সে নিতে পারছে। তবে এরকম বিরল ঘটনা, এটা অলৌকিক ঘটনা, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের এই কুদরত বোঝা বড় দায়। তাই এই বাছুর আপনার 18 দিন তার বয়স, জন্মের 2 দিন পর থেকে আপনার দুধ দিচ্ছে। আর এদের আজকে পর্যন্ত এটার বয়স হচ্ছে আপনার 18 দিন। এই অলৌকিক ঘটনা আমরা জীবনেও কোনো দিন শুনি নাই, এবং আমরা বাপ দাদাও শুনে নাই, আমরাও শুনি নাই। এই হলো আমাদের। আমি শুনি না, আমি ঢাকা থেকে চলে আসছি শুধু এক নজর দেখার জন্য। যে আসা দেখলাম যে আমাদের এলাকায় যে একটা হই হুল্লা, যে আমার কাকা লাগে যার গরুর মালিক, আমি তাহলে কথা বললাম যে আসা দেখতে পাচ্ছি যে সবাই অনেক আনন্দিত। যে কি আনন্দিত, আমাদের একটা অলৌকিক ঘটনা যে একটা গাভীর থেকে একটা বাচ্চা হয়েছে, তারপর বকনা বাছুর, ঠিক আছে। তারপর 2 দিন পর থেকে আবার দুধ দেওয়া শুরু করতেছে। আসলে এটা দেখার জন্য আমি ঢাকা থেকে চলে আসছি শুধু দেখার জন্য। আসলে আমরা সবাই অনেক খুশি। এমনকি আমার জন্ম তো দেখি নাই বা শুনিও নাই, আমার বাপ দাদার জন্ম দেখি নাই বা শুনিও নাই, এমন কিছু আমরা পাই নাই। আসলে অনেক আমরা গর্বিত, আল্লাহ শুকরিয়া জানাই যে আল্লাহ অলৌকিক ঘটনা দ্বারা তার পরিচয়, তার ক্ষমতা আমাদের কাছে উল্লেখিত করতেছি। আমরা শুকরিয়া, এটাই। দুধ খায় না। আচ্ছা, এটার একটু দুধ খাওয়ানো যায় না? দুধ তো মাত্র খায় শুয়েছি। দুধ একটু একটা পান করে দিয়ে ধরেন আমরা এই সাইডটা শুনবি। হ্যাঁ बहुत ही না 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 ঠিক আছে না না ঠিক আছে খাও। কাম দেওয়াটা তো ডাক্তার একদম আছে যে কাম দিতে হবে না, জাস্ট একটা কাম দিতে হবে। এটা সমস্যা না, তা আসলে আমি রেডি করে পাত্র লই কেমন ভাই, একটু পিছনে করি আমরা। বাস আমার রয়েছে একটু আরে আচ্ছা ভিতরে যাই, ভিতরে যাই একটু আমরা তো বলতে পারছি।
পড়ছে তবে ঠিক আছে আচ্ছা এখন এটার মধ্যে আপনার ঘরে তো দুধ আছে এটা না একটু দুধ ঢালে আমি মোহাম্মদ হারুন রশিদ। আমি 2023 সালে এটা ক্রয় করছিলাম 75,000 টাকা দিয়ে, এই বকনা বাছুর। এরপরে কিছুদিন পরে মানে অর্থাৎ সময়কালীন আপনার এই ইয়া করছে মানে ঘাবছে। পরে আমাদের ইয়াই কর্মী মোহাম্মদ জাহাঙ্গীর ভাই, ওনাকে কল দিলাম, ওনা আসলো। ওনা আইসা আপনার এডিএল কোম্পানির একটা 100% বীজ দিছে। এরপরে সাথে সাথে এই প্রথম দিয়েই কনসিভ করছে। করার পরে এই তো 17-18 দিন আগে এটা ডেলিভারি হয়েছে স্বাভাবিকভাবে। এরপরে দেখলাম আমার যে সহকর্মী যারা আছে আমার সাথে এই ডেলিভারির সময়, ওরা বলতেছে যে এটার মনে তো বড়কারি। তখন আমি বললাম যে এটা তো পিজিয়ান গরু এবং আমি বীজও দিচ্ছি পিজিয়ান এডিএল কোম্পানি, তো স্বাভাবিক এটা হইতেই পারে। পরের দিন দেখলাম যে এটা শুয়ে রয়েছে, আপনি দিছে আপনার দুধ, টাটকা দুধ। তখন আমার একটা কৌতূহল জন্য যে এটা কেমনে হয়, এটা দুধ কেন টাটকা দুধ। আমি মনে করলাম যে এটা কি পেট লিক হয়েছে কিনা। পরে আর আর ছোটো বাছুর, এটা তো আর বানিয়ে দুধ দেওয়ার কথা না। পরে আমার চাচার কাছে জিজ্ঞেস করলাম যে এই ঘটনা বললাম, তো বলতেছে যে তুমি উটটা দেখো যায়। পরে আমি আইসা তাৎক্ষণিকভাবে দেখলাম যে উট তো বড় এবং লাল হয়ে গেছে। ওটা হালকা একটু চাপ দিছি, এমনি তো দুধ বাড়িতেছে বড় হয়ে। পরে আমি ইয়াই কর্মী জাহাঙ্গীর ভাইয়ের কাছে কল দিলাম যে ভাই এই ঘটনা। পরে বলে ঠিক আছে, আমি বড় স্যারের কাছে একটু পরামর্শ করে আমি জানাইতেছি। ওর বড় স্যারের কাছে কল দিলে ওনা বলছে যে তুমি যাও গিয়ে এটার দৃশ্যটা দেখে আসো। ওর বড় স্যারের কথা আসলো, আইসে আমাদের উনাই তো আইসে এবং এনা যে গোপনে ছবি তুলে এটা আপনার ভাইরাল করছে। এরপর আস্তে আস্তে মানুষের বীজ জমতেছে, বিভিন্ন মিডিয়া আসতেছে। এখন আমার বিষয়টা হইলো এটা একটা আল্লাহর বড় কুদরত। এটা মানে আমাকে এত মানে ইয়া করছে, মানে আকর্ষণ করেছে যে এটা দোয়ানির সময় এই বাছুরটা স্বাভাবিকভাবে অন্য গরু যেভাবে প্রক্রিয়া দিন আসে, মানে তার মানে এই দোয়ানির যে একটা প্রাথমিক যে অবস্থান, সেনা এবং আপনার লেদা এরকম একটু লড়ে না, তার মা লড়ে কিন্তু সে কিন্তু লড়ে না। কিন্তু এই আপনার দুধটা একদম সচ্চাই। পরে আমি দেখে জাল দেওয়া হয়েছি, দুধ জাল দেওয়া আমি খাইলাম, আমার ছেলে দিলাম, না একদম সেন্ট। ফোন বাছুর দিছে বাসা দিছে দুধ আমি খাইছি, আমার অনেক ভালো লাগছে। আমি অনেক খুশি। আমি অনেক সুস্বাদু, কারণ ওই লোক আরেকবার খাইছিলাম কিন্তু খুব সুস্বাদু লাগছে। কারণ যে আগে যে গরুর স্বাভাবিক গরুর যে দুধ আছে এরকম স্বাভাবিক, তবে এর একটু টেস্ট লাগে, বোঝা গেছে এরকম। তবে আপনার কাছে দাবি হলো যে এই গরুটা যেন দীর্ঘায়ু হয় আর মুসলিম জানের বিষয়ে যেন দোয়া চাই। সময় নেব। এই দুধটা যে খাইছি, আমার নাম আব্দুল কাদের বাচ্চু। এই হারুন রশিদ আমার ছেলে, আল্লাহর মাল। এইটা দামিটা কিনছি আপনার তার মামার কাছ থেকে। পরে প্রথম ব্যান দিছে, ব্যান দিলে পরে যেদিন পড়েছে সেদিন থেকেই মানে অনুভব করা গেছে যে এটা দুধ আসে। পরে আপনার এই প্রকাশ হয়েছে যে অবস্থা। তখন এটা তো আল্লাহর কুদরত, যে মানুষের কোনো হাত নাই এটার মধ্যে, আল্লাহর কুদরতের দ্বারা এগুলি হয়েছে। তখন আপনারা সবার কাছে আমি দোয়া চাই, আমার ছেলের জন্য বা গরুর জন্য দোয়া করবেন।